হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে আরও একটা দিনের ব্লগ শেয়ার করতে। আর দেখতেই পাচ্ছ, মাছ আমাদের বাঙালিদের মধ্যে বলে মাছ খুব শুভ জিনিস। তো যে কোনো শুভ অনুষ্ঠানেই আমাদের মাছের কিন্তু খুবই প্রয়োজন। আর এই মাছ দিয়েই আজকে আমি ভিডিওটা শুরু করলাম। কই মাছ, গতকাল তো ওই মাছ দাদা দিয়ে গেছে এই কই মাছগুলো। তো এই কই মাছগুলো তো কালকে আর কাটা হয়নি, তাই জন্য আজকে আমি আর মা এই যে নিয়ে বসেছি। দেখো, বসেনি, দাঁড়িয়েই বেসিনের ওপরে সামনে দাঁড়িয়েই কাটছি। তো কায়দা জানি না কীভাবে কই মাছ কাটতে হয়। মা আর আমি এই প্রথমবার কই মাছ কাটছি। তো মা হলো আঁশ ছাড়াচ্ছে আর আমি হলো সেই কাটাগুলোকে কাঁচি দিয়ে কাটবো। তো হ্যাঁ, বটি দিয়ে তো পারবোই না, বটি দিয়ে পুরো স্লিপ কেটে যাবে, তাই এই কাঁচিটাই নিয়েছি। এবার সব মাছগুলো যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল, সেই কারণে মাছগুলো এমনি মরে গেছে। কালকে কিন্তু পুরো জ্যান্ত ছিল মাছগুলো। এবার তাই ভাবছিলাম যে ওই জ্যান্ত মাছগুলোকে কি করে মারবো আর কি করেই বা কাটবো, এটাই ভাবছিলাম। তো ওই মাছ দাদা যে দিয়ে গেল, সেই বললো যে ডিপ ফ্রিজে রেখে দাও, মরে যাবে তারপরে কাটবে। তো ওই দেখো, কাঁচি দিয়ে আমি এই কাটাগুলো কাটছি। আর কই মাছের কাটা তো ভীষণই শক্ত হয়, আর কি ভয়ও লাগছে, এবার হাত থেকে বারবার স্লিপ খেয়ে যাচ্ছে। তো কই মাছ কাটতে গেলে আমি দেখেছি যে ছাই দিয়ে কাটে, মানে ছাই লাগিয়ে, তাহলে স্লিপ কাটে না। কিন্তু আমাদের কাছে তো ছাই নেই, এখন তো ছাই কলকাতায় খুব মানে পাওয়াটা দুষ্কর ব্যাপার। তো আমি ওই মাটি নিয়ে নিয়েছি, গাছে যে মাটি দেয় ওই মাটি, শুকনো মাটি ছিল, সেই মাটি নিয়েই একটু লাগিয়ে কাটছি, নাহলে তো হাত থেকে স্লিপ কেটে চলে যাচ্ছে। আর কাটাতে পুরো আমার হাতটা তো কেটে গেছে। আর ওইদিকে মা দেখো ওটা দিয়ে আঁশ ছাড়াচ্ছে আর বারবার মানে নিজের হাতের মধ্যেই চালিয়ে দিচ্ছে। তো মা তাই আমাকে বলছে। আর আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, যেহেতু পাশের বাড়িতে কাজ চলছে, ওই পাথর লাগাচ্ছে, তো পাথর লাগানোর কাজ চলছে, তো সেখান থেকে অনেক আওয়াজ আসছে। সেই কারণে আমি ভয়েসটা, ওই সাউন্ডটা অফ করে দিয়েছি। আর এখন আমি বলছি তোমাদেরকে যে আমাদের দুজনে আমরা কি করছি। এই মা মেয়ে দুজনে মিলে দেখো ওই মাছের অপারেশন চলছে। তো মুখ থেকে, মাছের মাথা থেকে কী সব বার করতে হয় আমার শাশুড়ি মা বলে দিয়েছে। তো সেইটা শুনেই ওইসব বার করার চেষ্টা করছি। পেট থেকে অনেক কিছু বেরায়, মাছ কাটতে যাদের দেখেছি তো তারা সেসব বের করে টেনে। তো সেই কায়দা তো পাচ্ছিই না, পুরো আঙুল ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আর পুরো হাতটা স্লিপ হয়ে গেছে। আর কি গন্ধ ছাড়ছে, মানে গন্ধ মানে মাছের যেরকম আঁশটানি গন্ধ থাকে। তো 1 কেজি মাছ নিয়েছে সম্রাট। তো ও আবার কই মাছ খেতে খুব ভালোবাসে। কই মাছ তো জ্যান্ত মাছ সবারই ভালো লাগে ভালোভাবে রান্না করলে। আর হলো কি, কিন্তু এই কাটাটাই তো দুষ্কর বলো। মায়ের আবার কোমর ব্যথা হয়ে যাচ্ছে, তাই জন্য একটু নিচু হয়ে একটু ভর সাপোর্ট নিয়ে নিল। আমারও সত্যি পিঠে শিরদাঁড়ায় ভীষণই ব্যথা হয়েছিল এই কই মাছ কাটতে গিয়ে। এতক্ষণ ধরে এতগুলো মাছ, 1 কেজি মাছ, বুঝতেই পারছো কতগুলো। আর পুরো শিরদাঁড়া একদম টনটন করছিল। 1 ঘন্টা লেগেছে এই মাছগুলো কাটতে। তারপর তো মাছটা আমি রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটা। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, এই মা মেয়ের কীর্তি মাছ কাটার। আমি তো অনেকের ব্লগ দেখেছি, যারা গ্রামে থাকে তারা তো কি সুন্দর ঝটপট করে একদম মাছ নেয়, কাটে কত তাড়াতাড়ি সব। আর আমরা তো এই সব করি না, মানে মাছ কিনে আনলে পরে যেখান থেকে বাজার থেকে আনলে পরে তারাই মাছ কেটে দেয়। আবার অনেক সময় ওরা না কেটে দিলেও বাজারে সব মাসিরা থাকে, তাদেরকেও পয়সা দিলেও তারা মাছ কেটে দেয়। কিন্তু এই তো বাড়িতে মাছ দিয়ে গেছে, ও তো কেটেও দেবে না। তো এই জন্য আমাদেরকে এই দুর্ভোগ। মা বলছে এই মাছ আমার খাওয়ার দরকারও নেই, আমি আর কাটবও না কোনো দিন। এই আজকে এতগুলো মাছ তো আর কিছু করা যায় না, তো আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট, আমি আর কোনো দিন মাছ কাটবও না, খাবও না। আর কি অনেক কষ্ট, তো মানে খেতে গেলে কষ্ট করতে হয়। আজকে তাই বুঝছি যে এমনি তো মাছ কেটে দেয়। আর দেখো আমার মাছ কাটার ছিঁড়ি, মানে প্রথম মাছটা কীভাবে কায়দা করে কাটবো বুঝতে পারিনি, তাই পেট মেট সব কেটে দিচ্ছি, মাথাও কেটে দিচ্ছি। তারপরে মা বলছে না, ভেতর থেকে কুচিয়ে বার কর, পেটটা ওরমভাবে কাটে না। তো এই দুজনে গবেষণা করেই কাজ চালাচ্ছি, অপারেশান আর কি। তো তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে, কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা দেখতে থাকো আমাদের কীর্তি।
তোমরা যখন মাছটা নিল বললো আমি কেটে দেবো, হ্যাঁ আমি পারি। কালকে যখন সম্রাট মাছটা নিচ্ছিল তো তখন তো আমি না না করছিলাম যে না এরকম জ্যান্ত মাছ আমরা কেউ কাটতে পারবো না। তখন সম্রাট কি বলেছিল জানো, বলেছিল কি মাছ কাটবো, মানে ও কেটে নেবে, ও পারে মাছ কাটতে। আর দেখো সকাল থেকে কিন্তু ওর পাত্তা নেই, ও বেরিয়ে গেছে ওর কাজে, আর এই মাছগুলোকে আমাদের গলায় ঝুলিয়ে রেখে দিয়ে চলে গেছে। আর এইদিকে তো আমার শাশুড়ি মা তো কাটতে পারে মাছ, এবার উনি তো পারবে না, যেহেতু উনি হাত দাঁড়াতে পারবে না। তো উনি আবার চিন্তা করছে যে কি করব এই মাছগুলোকে নিয়ে আমরা দুজনে মিলে। তো আমাদের সত্যি মাছ কাটতে গিয়ে আমাদের যা হাসিও পাচ্ছিল চিন্তা ভাবনা করে, আর তার উপর রাগও উঠছিল। আর কি দেখো অপারেশন কীরকম চলছে আমার, আমি তো এখন ভিডিওটা দেখছি, আমি ফোনটা অন করে রেখেই ভিডিওটা করছিলাম, পরে দেখবো কীরকমভাবে কাটছিলাম, তো তোমাদেরকেও দেখাবো। আর কীভাবে আমি কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সব বার করছি, আর ভেতর থেকে কী সব বেরাচ্ছেও, কিন্তু মাছগুলোর ভেতরে জানো পুরো ডিম ভর্তি, আর চর্বি চর্বি টাইপের সাদা সাদা ডিম। তো ওইগুলো তো বের করে না, এমনি লাল লাল যেগুলো সবুজ ওইগুলো বার করে দিই টেনে, এই যে বার করে দিচ্ছি, কিন্তু ওই ডিমগুলো বেরিয়ে আসছে, ওটা পেট থেকে ওটা বার করতে গেলে ডিমগুলো শুদ্ধ বেরিয়ে আসছে। তো এই না জানলে কাজ আর কি হবে, কিন্তু তা বলে যে মানে কিছু না জানা মানে এটা না যে সে কোনো দিন কিছু করতে পারবে না। তো আমরা তো যাই হোক জানি না, প্রথমবার করছি, কিন্তু করে তো উদ্ধার তো করে নিয়েছি, এটাই হলো প্রথম কথা। তো এই দেখো সুন্দরভাবে কেটে নিয়েছি এই মাছটা, তাই তোমাদেরকে দেখাচ্ছি। মাছগুলো অনেক কষ্টে কাটা হলো, দেখো কত কি বেরিয়েছে। এই যে মাছগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে। বাবা কত সময় লাগলো মাছ কাটতে, আমি আর মা মাছালি হয়ে গেছি, পুরো গা দিয়ে মাছের গন্ধ বেরাচ্ছে, শ্যাম্পু দিয়ে হাত ধুলাম তাও গন্ধ বেরাচ্ছে। তো মাছটা তো কাটা হয়েছে, এবার কি রান্না হবে মাছটা? আমি করব, কি করবো? তেলকই। তো চলো আজকে তেলকই করি, এত কষ্ট করে মাছগুলো কাটলাম, হাতটা পুরো কেটে গেছে, ফালা ফালা হয়ে গেল। এই মাছটা অনেক বড়। তো মাছে নুন হলুদ মাখিয়ে দেখো আমি মশলাটা তৈরি করে নিচ্ছি, টমেটো কাঁচা লঙ্কা জিরে গরম মশলা পেস্ট করে নেবো। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে, আর এখন দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে দেখো আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আর অনেকগুলো মাছ তো ভাজতে একটু সময়ও লাগছে, এই যে আমি পরপর করে সব
মাছগুলোকে ভেজেও নিচ্ছি। একদিকে ভালো, মাছগুলো না খুব টাটকা তো, আর কড়াইতে দিচ্ছি লেগে যাচ্ছে না কড়াইয়ের মধ্যে, কি সুন্দর মানে রয়েছে মাছগুলো, একটাও ভাঙিনি, খুব সুন্দর করে মাছগুলো ভাজাও যাচ্ছে। আর এই দেখো ছেড়ে দিচ্ছি। আর কই মাছ ভাজতে গেলে তেল ছিটকেও আসে না, অন্যান্য কয়েকটা মাছ আছে মানে ভাজতে গেলে না তেল ছিটকিয়ে আসে। আমি তো ঢাকনা ছাড়াই বেশ মাছগুলো ছাড়ছি, আর কি সুন্দর লাগছেও দেখ। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন দেখো তেজপাতা আর একটু জিরে গুঁড়ো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব, তারপরে এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি, একবারে মিক্সড করে মশলাটাকে ভালো করে কষাবো। আমি তো এরকমভাবেই কই মাছ রান্না করছি, তেল কই। আর অন্য কি প্রসেস সবাই করে সেটা আমার জানা নেই, কিন্তু আমি এই প্রসেসেই করি তেল কই, বেশ খেতে টেস্টিও হয়। আর আরেকটা হয় যে আলু ফুলকপি বড়ি দিয়ে করে ঝোল, ওইটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে মা বললে এরকম একটু কষা কষা করে করতে, তাই জন্য আমি এরকম এই মশলা দিয়ে করছি, কোনো পেঁয়াজ রসুন এইসব দিচ্ছি না। এইভাবে করলেও খুব সুন্দর লাগে, টাটকা মাছ তো যেরমভাবে করবে সেরমভাবেই ভালো লাগে খেতে। এই যে হাত টাত পুরো খড়খড়ে হয়ে গেছে, ছাল বাকলা উঠে গেছে। আমারও হয়েছে। হ্যাঁ কিছুই হয়নি। হ্যাঁ কিছু হয়নি, ওর থেকে আমার হাত বেশি খড়খড়ে। এই দেখ শুনতা, এই দেখ হাতে পাতা মাথা সব কেটে কিছু হয়নি। আমারও তো সব হাত খড়খড়ে হয়ে গেছে। লাগাও ঠিক হয়ে যাবে। খাও দাও না এটা, দাঁড়াও দিচ্ছি। মশলা পেস্ট করার সময় তো ওর মধ্যে গোটা গরম মশলা দিয়েই ছিলাম। আর এখন দেখো ঝোলটা করেছি, মানে অল্পই, বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপের। তো এই গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর দেখো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে। আর এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে, এই দেখো আমার তেল কই তৈরি। কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই জানাবে, কিন্তু খেতে তো দুর্দান্ত হয়েছে। যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারছি যে সত্যি খেতে খুব ভালো হয়েছে। তোমরাও এরকমভাবে চাইলে রান্না করতে পারো। তো ফ্রেন্ডস, এখন চলে এসেছি শ্রিয়া বুবুকে স্কুল থেকে নিতে। বুবুর তো আগেই ছুটি হয়ে যায়, তাই জন্য ওকে আগে নিয়ে দেখো ওর খিদে পেয়েছে বলছে, তাই এখানে এসেছি। কি খাবে বলছে, আর সম্রাটও খাবে, আমিও একটুখানি খাবো। আর দেখো আমরা নিলাম একটা চিকেন স্যান্ডউইচ, আর একটা নিয়েছি চিকেন 65। তো এই যে, আর বুবু হলো কি জুস খাবে বলছে। এখন এই স্কুল ছুটি হওয়ার সময় দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, আর এই স্কুল ছুটির সময় বৃষ্টি হলে কতটা সমস্যা হয় বলো। আজকে ছাতাও নিয়ে আসিনি, তো খুবই অসুবিধা, দাঁড়িয়ে আছি। তাই আর ভিডিওটা আর এরপরে আর কন্টিনিউ করা হয়নি বিকেল থেকে। তো এইটুখানি রাখলাম, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।